বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে। আর রমজান মাসে ইফতারে তো ছোলা ভুনা ছাড়া ইফতার পূর্ণতা পাই না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোলা ভুনা করলে ছোলাটা আটালো হবে, বা কিভাবে ছোলা সিদ্ধ করলে ছোলাটা সঠিকভাবে সিদ্ধ হবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার কারণে এই ভিডিও পুরোটা সময় জুড়ে থাকতেছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিলা কুকিং। আজকে রেসিপির জন্য আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই চারকোনা কুচি করে অ্যাড করেছি, মানে সিঙ্গারাটা করে কেটেছি। তারপরে পেঁয়াজ কুচিটা কিছু সময় লাড়াচাড়া করে সাথে অ্যাড করেছি গরম মশলা, এবং গরম মশলাটা প্রায় 2-3 মিনিট আমি লাড়াচাড়া করে নিয়েছি। যখন গরম মশলাটা একটু ফ্লেভার ছেড়েছে, তখন এর সাথে অ্যাড করেছি 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়া। এই হলুদ মরিচ গুঁড়াটা অ্যাড করা হয়ে গেলে এটা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আমি লাড়াচাড়া করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি সিদ্ধ করা আলু। এই আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা অবশ্যই যখন আলুটা সিদ্ধ করবেন আলুটা ছুলে নেবেন, ছুলে নিয়ে একটু হালকা ডাট অবস্থা আলুটা ছোলা শেষ করবেন, মানে সিদ্ধ শেষ করবেন। সিদ্ধ শেষ করা হয়ে গেলে তখন আপনার নামিয়ে যে কোনো সাহায্যে ভেঙে নিন। ভেঙে নিয়ে তারপরে ছোলার সাথে অ্যাড করুন, এবং এমনভাবে ভাঙবেন না যে আলু ভর্তার মতন যে আমরা ভাঙি সেভাবে ভাঙবেন না, একটু আস্তে আস্তে রেখে ভাঙুন। ভাঙার পরে ছোলা মানে পেঁয়াজের সাথে অ্যাড করুন। পেঁয়াজের সাথে অ্যাড করা হয়ে গেলে কিছু সময় লাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিন। একটু পানি দিলে আপনার সুবিধা হবে যে মানে আলুর যে বাতি অংশটা আছে ওটা গলে যাবে, গলে গিয়ে আঠালো একটা ভাব তৈরি হবে, এবং এটাই ছোলার সাথে একটু আঠালো ভাবে মেখে যাবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। তারপর দেখুন আমি আলুটা সম্পূর্ণরূপে ভাঙিনি, এভাবেই আমি আলুটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। আলুটা যখন মোটামুটি আমার মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা হওয়ার পরে এর সাথে অ্যাড করেছি ছোলা। এই ছোলাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আপনাদের মনে আবার প্রশ্ন যে ভাই আপনি তো ছোলা সিদ্ধ করা দেখালেন না, তাহলে আমি ছোলাটা সিদ্ধ করবো কিভাবে? আপনাদের সুবিধার্থে বলতেছি, আপনারা ছোলাটা যেখানে ভিজাবেন সেখানে আপনারা ভিজানোর সময় 1 চিমটি লবণ দিয়ে দিন, তাহলে আপনার 1.5 ঘন্টা ভিজালেই যথেষ্ট। যদি লবণ না দেন সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 ঘন্টা ভিজাতে হবে কমপক্ষে। আর যদি বেশি সময় ধরে ভিজাতে চান তাহলে 6 থেকে 7 ঘন্টা ভিজাবেন, তাহলে আপনার ছোলা ইজিলি সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আপনাদের জন্য সবচেয়ে শর্টকাট হয়ে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিন পানির সাথে, তাহলে আপনি 1.5 ঘন্টা পরেই আপনি ছোলাটা সিদ্ধ করতে পারবেন এবং সবগুলো সোজা সুন্দরভাবে সিদ্ধ হবে। তারপরে ছোলাটা আমি ভালো করে ভুনা করে নিয়েছি। ভুনা করা শেষ হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি প্রথমে কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজের কালি এবং ধনেপাতা কুচি। এই সবগুলো উপকরণ অ্যাড করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা মানে যখন মাখা মাখা হয়ে গেছে তখন এর সাথে অতিরিক্ত অ্যাড করেছি ডিম। এই ডিম দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ডিমটা যদি মাত্র মানে আপনি রানিং অবস্থায়, এখন আপনি ছোলাটা ভুনা করতেছেন, এখন আপনি পরিবেশন করবেন গরম গরম, তখন সেক্ষেত্রে সিদ্ধ ডিম দিবেন। যদি আপনি ভুলেও যে আমি এখন ছোলাটা ভুনা করতেছি 1.5 থেকে 2 ঘন্টা পরে আমার পরিবেশন করব, তাহলে আপনি সিদ্ধ ডিম দিবেন না, তাহলে ডিমটা মানে ছোলাটা গন্ধ ছুটে যাবে, খেতে পারবেন না। সেজন্য ডিমটা দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ডিমটা না দেওয়ার চেষ্টা করবেন। যদি গরম অবস্থায় খান সেক্ষেত্রে দিবেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে যে এই ভিডিওটা আমি এখানে বুঝিনি বা এই জায়গাটায় কোনো সমস্যা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ভিডিও ছাড়াও আপনাদের আমার যে অসংখ্য ভিডিও আছে, যদি আপনার আমার কোনো ভিডিওতে আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওরও রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।